তো আজকের ক্লাসে আমরা ইউলিসিসের লাস্ট ক্লাস করব এবং এই ক্লাসে আমরা পোয়েমটাকে লাইন বাই লাইন কমপ্লিট করব এবং এর কোয়েশ্চেন আনসার গুলো আমরা ডিল করব। ওকে, তো দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রকস। আমরা দেখতে পাচ্ছি ইউলিসিস সে তার জার্নিতে বেরিয়েছে, সেই ইথাকা থেকে সরে গিয়ে, এবং সে তার দায়িত্বটা ইথাকা আইল্যান্ডের দায়িত্বটা সেই টেলিম্যাক্রোসের উপরে দিয়েছে, তার সনের উপরে। এবং সে বলছে এখন যেহেতু সে তার জার্নিতে বার হচ্ছে এই ওল্ড এজেও, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রকস। সো রকস মানে কি? পাথর। তো উনি এই সিচুয়েশনটাকে অ্যানালিসিস করছেন যে বিভিন্ন সিচুয়েশন, মানে রকস কি? পাথর। ওই সমুদ্রের ধারে যে পাথরগুলো থাকে সেখান থেকে যেন লাইটস বিগিন টু টুইঙ্কেল, আলো যেন জ্বলে উঠছে। তার মানে কি? এই যে আলোগুলো যেন চকচক করছে, এটা অ্যাকচুয়ালি হোপ কে রিপ্রেজেন্ট করছে। হোপ মানে দ্য লাইটস অ্যাকচুয়ালি ক্রিয়েট দ্য হোপ। ওকে, এবং দেখো কেন হি ইজ বিগিনিং আ জার্নি, কারণ তিনি একটা জার্নি শুরু করছেন আবার নতুন করে। কখন? ইন দিস ওল্ড এজ, ইন দিস ওল্ড এজ, এই ওল্ড এজেও তিনি জার্নি শুরু করছেন। সুতরাং বলছেন দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রকস। অ্যাকচুয়ালি এই যে রকস মানে কি? সেটা নড়াচড়া করতে পারে না। রকস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট তার ওল্ড এজ কে রিপ্রেজেন্ট করতে পারছে। কিন্তু এই ওল্ড এজে এই যে লাইটস বিগিন টু টুইঙ্কেল, দ্য লাইটস আর অ্যাকচুয়ালি দ্য লাইটস ফ্রম দ্য হার্ট। তার মনের ভেতর থেকে এই আশাটা সৃষ্টি হচ্ছে। সো দ্য লং ডে ওয়েন্স, তার পরের লাইনে কি বলছে? দ্য লং ডে ওয়েন্স, ওয়েন্স মানে হচ্ছে এন্ড, এই দিনটা শেষ হয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যাবেলা হয়ে গেছে। দ্য স্লো মুন ক্লাইম্বস, দ্য স্লো মুন ক্লাইম্বস মানে আস্তে আস্তে চাঁদটা উঠছে। ওকে, আস্তে আস্তে চাঁদটা উঠছে। তার মানে এই যে দিনটা শেষ হয়ে যাচ্ছে, ইট অলসো শোজ দ্য এন্ড অফ লাইফ, ইট অলসো শোজ দ্য এন্ড অফ লাইফ। এটা বুঝতে হবে কিন্তু, এটা জীবনের শেষ প্রান্তকেও কিন্তু বোঝাচ্ছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস। দ্য ডিপ বলতে এখানে এই সমুদ্রের কথা বলছে। এই সমুদ্রটা কি করছে? মোনস মানে কি? সাউন্ড সৃষ্টি করছে। উইথ মেনি ভয়েসেস, তার মানে দ্য সি মেক্স আ ডিপ অ্যান্ড স্যাড সাউন্ড অ্যারাউন্ড দেম। যেন এই সমুদ্র থেকে একটা গভীর সাউন্ড সৃষ্টি হচ্ছে, মাল্টিপল ভয়েস সৃষ্টি হচ্ছে। ওকে, যেটা একটা মিস্ট্রি ক্রিয়েট করছে। এবং এই যে একটা সমুদ্র থেকে মাল্টিপল সাউন্ড ক্রিয়েট হচ্ছে, তার মানে নিশ্চয়ই প্রবাবলি স্টর্মস বা ঝড় আসছে, কিন্তু তিনি এটাকে মোকাবেলা করার জন্য যথেষ্ট রেডি। এই ওল্ড এজেও তিনি প্যাসিভ থাকতে চান না, তিনি অ্যাক্টিভ থাকতে চান বলেই তো মানে কিংশিপকে ছেড়ে তিনি এখন এই ভ্রমণ করতে বার হয়েছে, জার্নি করতে বার হয়েছে। কাম মাই ফ্রেন্ডস, উনি কি বলছেন? কাম মাই ফ্রেন্ডস। সে তার কম্পেনিয়ন্সদের বললো, তার সঙ্গীদের বললো, চলো এসো। ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, ওয়ান্ডারফুল লাইন। সো দ্য পোয়েট বলছে এটা এখনো, ইট ইজ নট টু লেট, খুব দেরি হয়ে যায়নি, টু সিক খোঁজার জন্য, আর নিউয়ার ওয়ার্ল্ড, একটা নতুন পৃথিবীকে খোঁজার জন্য খুব একটা দেরি হয়ে যায়নি। তার মানে দিস লাইন অ্যাকচুয়ালি ক্রিয়েটস হোপ অ্যান্ড ডিটারমিনেশন। ওকে, যে তার যে একটা জিনিস যে এন্ডলেস, মানে এক্সপ্লোরেশন, এন্ডলেস এক্সপ্লোরেশন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এন্ডলেস ডিজায়ার অফ এক্সপ্লোরেশন, যে পৃথিবীকে আবিষ্কার করার যে ইচ্ছা, সেটাকে কিন্তু উনি বলছেন। সেজন্য বলছে, মানে হি রিজেক্টস ওল্ড এজ, সেজন্য বলল ইট ইজ নট টু লেট টু সিক আ নিউ ওয়ার্ল্ড, এখনো শেষ হয়ে যায়নি। তার মানে একটা জিনিস দেখাচ্ছে যে লাইফ লং স্ট্রাইভিং টু ফাইন্ড দ্য ওয়ার্ল্ড ইন আ নিউ ওয়ে, পৃথিবীকে নতুন করে দেখার কথা বলছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই এই লাইনটা কিন্তু একটা ইন্সপিরেশনাল লাইন। এই লাইনের টোনটা কিন্তু ইন্সপিরেশনাল, কারণ ইন্সপায়ার করছে সবাইকে। ইন্সপিরেশনাল। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট। তার মানে যে পুশ অফ মানে কি? এবার ও সমুদ্রে তো রয়েছে, এবার সে তার জাহাজটা স্টার্ট করছে, সেজন্য বললো পুশ অফ। ওকে, and sitting well, ঠিকঠাক করে বসলো, in order smite the surrounding furrows। সেটা কি বলতে যাচ্ছে? যে এই যে সারাউন্ডিং ফারোস বলতে কি, মানে তার চারিপাশে যে সাউন্ড গুলো আসছে, যে সাউন্ড গুলো আসছে, যে সমুদ্র থেকে যে সাউন্ড গুলো আছে সেগুলোকে বলছে। বলছে এই সবের মধ্যে দিয়েও সে তার যাত্রাটা শুরু করলো, তার জাহাজটাকে চালনা শুরু করলো। ওকে, এটা কিন্তু বুঝতে হবে। তার মানে এই যত কিছুই হোক না কেন, সে তার জার্নিটা শুরু করলো আল্টিমেটলি। এই যে সমুদ্র থেকে এত আওয়াজ আসছে, স্মাইট দ্য সাউন্ডিং ফরেস্ট মানে কি? এত সাউন্ড আসছে, মানে এত স্টর্মস বা
প্রবলেমস ক্রিয়েট হচ্ছে তারপরেও সে কিন্তু যাচ্ছে। তো সমুদ্রের এই যে ডিপ সাউন্ড এটা কিন্তু একটা ভয়, একটা মিস্ট্রি, একটা ডেঞ্জারকে ক্রিয়েট করছে। সেটা কিন্তু আমাদের দেখতে হবে। সো ফর মাই পারপাস হোল্ডস, ফর মাই পারপাস হোল্ডস কেন উনি জাহাজটা চালু করছেন? কেন জাহাজে জার্নিটা করছেন? কেন why he sails the sea, কেন সমুদ্র যাত্রাটা করছেন? কারণ আমার মাই পারপাস হোল্ডস, আমার উদ্দেশ্যটা কি? টু সেল বিয়ন্ড দ্য সানসেট। আমি কোথায় যাব? যেখানে সূর্য ডুবে যায় তারও বিয়ন্ডে যাব। তার মানে যেখানে, দেখো এখানেই বলছে লিমিটলেস এর কথা বলছে। তার মানে it actually shows beyond the limits of life, he will go beyond the limits of life, সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছে। যে যেখানে সূর্য শেষ হয় তারপরেও কিন্তু আমি যাব জার্নিতে। তার মানে তিনি ভ্রমণ করতে কোথায় যাবেন? সারা পৃথিবী ঘুরবেন এবং যেখানে সূর্য শেষ হচ্ছে সেখানে। তার মানে কি? লিমিটলেস। তার কোনো লিমিট নেই কিন্তু লিমিটলেস এর কথা বলছেন এখানে। অ্যান্ড দ্য বাথস, অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টারস আনটিল আই ডাই, এবং কোথায় যাবেন? অ্যান্ড দ্য অ্যান্ড অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টারস আনটিল আই ডাই, এবং কোথায় কোথায় যাবেন? ওয়েস্টার্ন স্টারস, ওয়েস্টার্ন স্টারস এর কথা বলছে। মানে যেখানে, মানে অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন সিটিজ এর কথা বলছে এখানে। যে তিনি ওয়েস্টার্ন স্টারস এ, মানে ওয়েস্টার্নের দিকে যাবেন। কতক্ষণ পর্যন্ত যাবেন? আনটিল আই ডাই, যতক্ষণ না আমি মারা যাব। ততক্ষণ পর্যন্ত আমি যাব কিন্তু। সো so you can also say that baths of the western stars also suggests the horizon where stars appear to deep into the sea. তার মানে কি তিনি ওয়েস্টার্নের দিকেও যাচ্ছেন। মানে কোন দিকে যাবেন? কতদিন পর্যন্ত যাবেন? আনটিল আই ডাই। তার মানে তার ডিটারমিনেশন সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। ইচ্ছা, মনের গভীর ইচ্ছা। ডিটারমিনেশন সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তার যে হোপ সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। দেখো গালফ মানে কি? এই যে সমুদ্রের কথা বলছে। এই যে সমুদ্রের ঢেউ বা এই যে গালফ মানে হচ্ছে কি বলতো? গভীরতা, হ্যাঁ? সমুদ্রের গভীরতা। হয়তো এই সমুদ্রের গভীরতা আমাদের ওয়াশ আস ডাউন মানে কি? হয়তো আমাদেরকে ডুবিয়ে দিতে পারে। প্রবাবলি দ্য ডিপ সি উইল ড্রাউন আস, হয়তো আমাদেরকে ডুবিয়ে দিতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইসেস, অথবা কি হতে পারে? তার মানে কি উনি ভয় কিন্তু করছেন না। বাট ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইল্যান্ড আইলস। তার মানে কি? আর অথবা এটাও হতে পারে আমরা ওই হ্যাপি আইল্যান্ডে পৌঁছাতে যেতে পারি। হ্যাপি আইল্যান্ড কোনটা? হ্যাপি আইল্যান্ড বলতে এখানে প্যারাডাইস, স্বর্গের কথা বলছে। হয়তো আমরা প্যারাডাইসেও পৌঁছে যেতে পারি এই জার্নি করতে করতে। এবং প্যারাডাইসে কি দেখতে পারি? অ্যান্ড সি, এবং সেখানে দেখা হতে পারে দ্য গ্রেট অ্যাকিলিস, অ্যাকিলিসের সঙ্গে। অ্যাকিলিস জানতো, অ্যাকিলিস হচ্ছে একজন ব্রেভেস্ট হিরো ইন ট্রোজান ওয়ার ফ্রম দ্য গ্রিক সাইড। গ্রিকদের একজন যোদ্ধা অ্যাকিলিস, যিনি ট্রোজান ওয়ারের হিরো ছিলেন। তো এই অডিসিয়াসেরই বন্ধু। বলছে হয়তো ওই প্যারাডাইসে যাব এবং সেখানে আমার বন্ধু অ্যাকিলিসের সঙ্গে হয়তো দেখা হতে পারে। তা দেখো উনি দেখা করতে চাচ্ছেন কার সাথে? অ্যাকিলিসের সঙ্গে। যে জীবনে যুদ্ধ করেছে, পৃথিবীকে ভ্রমণ করেছে, ওই ধরনের লোক সে। মানে হি ইজ দ্যাট টাইপ অফ পারসন, অ্যাকিলিস। মানে হু ইজ হ্যাভিং দ্য নোশন অফ ডেমিগড টাইপ অফ পারসন। তো সেখানে হয়তো অ্যাকিলিসের সঙ্গে দেখা হতে পারে। হুম উই নিউ, মানে যাদেরকে, যাকে আমরা জানতাম। তার মানে কি? ওকে তোরা চিনতো। But Achilles is a great warrior in the Iliad and the Odyssey by Homer. ওকে? তার মানে নস্টালজিয়াকে রেফার করছে, তিনি অ্যাকিলিসের সঙ্গে দেখা করতে চান। তিনি যাকে আগে চিনতেন। Though much is taken, much abides. উনি এখন কি বলছেন? Though much is taken মানে কি? অনেকটা জিনিস হয়তো চলে গেছে। মানে তার বয়স যেহেতু হয়ে গেছে, সুতরাং লস, ওকে? সেটাকে বোঝাচ্ছে। মাচ অ্যাবাইডস, কিন্তু অনেকটা জিনিস থেকেও গেছে। কি থেকে গেছে? হয়তো দেখো লস অফ ইউথ, কি চলে গেছে? লস অফ ইউথ। মাচ অ্যাবাইডস, কিছু থেকে গেছে। কি থেকে গেছে? হোপ থেকে গেছে, হোপ। আশাটা থেকে গেছে। তার মানে বয়সের সঙ্গে কিন্তু উনি হার মানছেন না। And though we are not now that is strength which in old days moved earth and heaven, and though we are not now that is strength, আমাদের মধ্যে সেই শক্তিটা নেই এখন বর্তমানে, which in old days, যেটা আমরা আগে কি করতাম? আগে বলতে ওই ট্রোজান ওয়ারের সময় কি করতাম? moved earth and heaven, এমন একটা সময় ছিল যখন পৃথিবী আর স্বর্গকে এক জায়গায় দাঁড় করিয়ে দিতাম আমরা। পৃথিবী এবং স্বর্গকে কাঁপিয়ে দিতাম। সেই মোমেন্ট কিন্তু আমাদের আর নেই, কারণ আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি।
উনি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্টেন্স অফ ওল্ড এজ, that which we are, that which we are, তার মানে কি we once had the power to shake the world, তাই তো? একদিন আমাদের ক্ষমতাটা ছিল। তার মানে কি এখানে একদিন পৃথিবী এবং হেভেনকে নাড়িয়ে দিতাম। তার মানে কি পাস্ট হিরোইজম এর কথা বলছে এখানে। It actually shows past heroism, that which we are, it actually shows। এবং আজকে আমরা উই আর মানে প্রেজেন্ট টেন্স ইউজ করছে, দেখো উই আর প্রেজেন্ট টেন্স, তার মানে কি প্রেজেন্ট রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করছেন, প্রেজেন্ট রিয়ালিটি। হয়তো আমাদের এখন সেই ক্ষমতাটা আর নেই, বাট মনের ইচ্ছাটা রয়ে গেছে। ওকে, মনের ইচ্ছে থাকলে জীবনে কতটা কি করা যায়। তিনি বৃদ্ধ বয়সে হার মানছেন না, জীবনের শেষ পর্যায়ে গিয়েও কিন্তু উনি তার আশা ছাড়ছেন না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জীবনের শেষ পর্যায়ে কিন্তু উনি আশা ছাড়ছেন না। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, ওয়ান ইকুয়াল টেম্পার মানে কি অফ হিরোইক হার্টস মানে কি আমাদের মধ্যে কি রয়েছে, হিরোইক হার্টস রয়েছে, মানে কি ব্রেভ স্পিরিট রয়েছে, ফার্ম ডিটারমিনেশন রয়েছে। তার মানে কি আমাদের মধ্যে ওয়ান ইকুয়াল টেম্পার, আমাদের সেম একই বৈশিষ্ট্য ফিচার্স রয়েছে। আমাদের ফিচার্সটা কি হিরোইক হার্টস আমাদের মধ্যে রয়েছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, হয়তো সেই হিরোইক হার্টসটা কি হয়েছে আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, কিসের দ্বারা, টাইম অ্যান্ড ফেট। এখানে একটা ইম্পর্টেন্ট, তার মানে ফিজিক্যালি তারা তো দুর্বল হয়ে গেছে, কারণ বয়স হয়ে গেছে। তার মানে টাইম ফেডস এভরিথিং, সেটা কিন্তু প্রমাণ পাচ্ছি আমরা। টাইম ফেডস এভরিথিং, সময় আস্তে আস্তে সবকিছুকে নষ্ট করে দেয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। সো মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, আস্তে আস্তে সময় এবং ফেট ভাগ্যের কাছে হয়তো সবকিছু দুর্বল হয়ে গেছে। তার মানে থ্রু এজ, মানে এজ অ্যান্ড ডেস্টিনি হ্যাভ উইকেন্ড দেয়ার ফিজিক্যালিটি, বাট দেয়ার ইজ বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের মনের ইচ্ছাটা এখনো রয়ে গেছে। ইট মিনস ডিটারমিনেশন ইজ স্টিল স্ট্রং। তার মানে এখানে লড়াইটা কার সঙ্গে, এখানে লড়াইটা হচ্ছে মনে রাখবে টাইমের সঙ্গে, টাইম ভার্সেস হোপ, টাইম ভার্সেস হোপ, সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হোপ, এই দুটোর লড়াই কিন্তু একটা চলে যাচ্ছে। সো মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে বা ফেটের সাথে সাথে হয়তো সবকিছু নষ্ট হয়ে গেছে, বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের মনের ইচ্ছাটা রয়ে গেছে, বাট স্ট্রং ইন উইল, মনের ইচ্ছাটা রয়ে গেছে কিন্তু। সো সুতরাং এখানে টাইম ভার্সেস উইল পাওয়ার বলতে পারি আমরা, টাইম ভার্সেস উইল পাওয়ার, মনের ইচ্ছার একটা লড়াই, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন অফ দ্য টেক্সট। যে এবং এর ফলে কি হয়েছে, টু স্ট্রাইভ, আমাদের মনের ইচ্ছাটা কিসের জন্য, টু স্ট্রাইভ, স্ট্রাইভ মানে কি স্ট্রাগল, টু স্ট্রাইভ মিন্স টু স্ট্রাগল, স্ট্রাগল করার ক্ষমতাটা রয়েছে। টু সিক, সিক মানেটা কি, সিক মানে হচ্ছে সার্চ, আমাদের এখন কিসের ক্ষমতা রয়েছে, স্ট্রাগল করার ক্ষমতা রয়েছে। টু সিক মানে সার্চ বা ডিসকভার, পৃথিবীকে খোঁজার ক্ষমতাটা রয়েছে। টু সিক মানে টু সার্চ, ফাইন্ড মানে ডিসকভার, পৃথিবীকে ডিসকভার করার ক্ষমতাটা এখনো রয়েছে। অ্যান্ড নট টু ইয়েল্ড, এবং ইয়েল্ড মানে কি সারেন্ডার বা গিভ আপ, নট টু ইয়েল্ড, সারেন্ডার করার সময় এখন আসেনি। তাহলে মনের কতটা সাহস, মনের কতটা জোর, কতটা এনার্জি, কতটা হোপ থাকলে একটা মানুষের কথাটা বলতে পারে, যে বলছে ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট। মনে হবে আমাদের একটা সময় এই হিরোইক হার্টস আমাদের ছিল, যেটা সময় এবং ফেটের সঙ্গে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, কিন্তু ফিজিক্যালি হয়তো আমরা উইক হয়েছি ঠিক আছে, বাট স্ট্রং ইন উইল, মনের ইচ্ছাতেই কিন্তু আমরা শক্ত হয়ে গেছি, আমরা একইভাবে সেই স্ট্রেংথটা ধরে রেখেছি। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়ার্ড, এবং এই আমাদের ইচ্ছা দিয়ে আমরা কি করবো, পৃথিবীকে স্ট্রাগল করবো, পৃথিবীর সাথে টু সিক, টু ফাইন্ড, ডিসকভার করবো পৃথিবীকে, আর নট টু ইয়েল্ড, এবং সারেন্ডার করবো না। তার মানে এট দ্য এন্ড একটা জিনিস দেখা গেল, যে ডিটারমিনেশন, তার যে হিউম্যান ডিটারমিনেশন কতটা হতে পারে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, আমরা আশা করছি বুঝতে পেরেছি। ওকে, সো ইউলিসিস কবিতাটা শেষ হলো, আমি নেক্সট ক্লাসে কোয়েশ্চেন আনসার নিয়ে আসছি।